কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না তেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কামড়ি বানাইলা সফিউল্লা তুমি কামড়ি বানাইলা নজিউল্লা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم जहनी तू आगे दया जहनी तू आगे जो तुई जपी न मिटी तुम्हार जो तुई जपी न मिटी तुम्हार तो तुई मधुर लागे दया तो तुई मधुर लागे কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে কাপড় পড়তে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজিরাই কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্দিনা চিরুজা ছাইরো না মা বাবাকে ভুইলো না ইন্দিনা চিরুজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কামড়ি বানাইলা সাফিউল্লাহ তুমি কামড়ি বানাইলা নজিলা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করবো মা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আইরে গোনাহ গোলে ক্ষমা করিয়া গোনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে দয়া কবুল করে দাও
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইরা, পর্দানিশি আমার মা বোনেরা, বিশেষ করে আজকে খুশকান্দি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফিজ ছাত্রদের দস্তরবন্দি ও ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, শারীরিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় খুবই অল্প, এই জন্য এখানে অনেক নাম, আমি সবগুলো নাম উল্লেখ করব না। তবে যার কথা না বললেই নয়, আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, পীর তরিকত, রাহনুমায়ে শরিয়ত, আলহাজ হযরতুল আল্লামা মুফতি অধ্যাপক কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী মাদ্রাসাতুল আলী পীর সাহেব কেবলা লতিফিয়া দরবার শরীফ কুমিল্লা, লতিফিয়া দরবার শরীফ বড় কুমিল্লা, উনি কিন্তু আমাদের মাঝে সম্ভবত এসে উপস্থিত হয়ে গেছেন। সকলের বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের কদম সাধারণ মানুষের কদমের মতো নয়। এই ইয়াং ম্যান তিনজন, সম্মানিত উপস্থিতি, আমি কোনো ভূমিকা না নিয়ে শুরুটা করতে চাই। পৃথিবী, পরকাল, ফিউচার, ভবিষ্যৎকে আলোকিত করতে চায় না, এখানে এমন কি কোনো মানুষ আছে? আমার কথা বুঝেন না? মানে কবর থেকে বাকি জীবনটা অন্ধকারাচ্ছন্ন থাকুক, আপনার জীবন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আসুক, এটা কি আপনারা সবাই চান? নাকি আলো চান? কোনটা? তার আলো চাইতে হলে তো আলোকিত মানুষের সাথে যুক্ত হতে হবে আপনাকে। আপনি দূর পথ পাড়ি দিতে হলে অবশ্যই আপনাকে রাস্তা সম্পর্কে জানতে হবে, পাশে নিতে হবে গাড়ি ভাড়া, আরো চিনতে হবে যানবাহন, তারপরে চিনতে হবে স্টেশন, যেখান থেকে থেমে থেমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। এটা হলো পৃথিবীর একটা ফর্মালিটি। সম্মানিত উপস্থিতি, কিন্তু ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, বর্ঝুকি জীবন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমি বলবো আপনাদেরকে, আজকে আপনারা, আমরা হয়তো নগণ্য গুনাহগার মানুষ, এখানে একজন আল্লাহর ওলিকে দাওয়াত দিয়েছেন। উনি শুধু একজন সাধারণ আল্লাহর ওলি নয়, ওনার সিনায় এলেমের সাগর বললেও চলে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের সাথে মিশলে যে সাধারণ মানুষও দামি হয়ে যায়, এটাকে আপনারা জানেন সবাই? হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হলে যে নিজেদের পজিশন, নিজেদের মর্যাদা বেড়ে যায়, এটাকে আপনারা সবাই জানেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর ওলিরা সাধারণ মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনারা তো অসুস্থ, আমি শুরু থেকেই দেখতেছি ইউ আর ভেরি উইক, আপনারা স্ট্রং না। দুরূদ পড়েছি, যথেষ্ট দুর্বলতার প্রমাণ দিয়েছেন, যেই দুরূদ আল্লাহ নিজে পড়ে, ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে। দুরূদ কি আপনি মনে করেছেন কম দামি জিনিস? আপনাদের নসিব তো খুশ নসিব, আজকে কিন্তু জুমার দিন চলতেছে। কোন দিন? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে, যদিও নামাজটা জিকির, জিকিরের একটা জলসা, এত বড় গুরুত্বপূর্ণ জিকির পর্যন্ত আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যদি আপনি রাসূলকে ভালোবেসে রাসূলের কদমে সালাতু সালাম পৌঁছাতে না পারেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যেন দুর্বল হয়ে যেন বর্জকি জীবনে পা রাখতে না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন, ট্রেনিং সেন্টারটা দেখিয়ে দিয়েছেন। প্রফেশনালি যিনি ওখানে ট্রেনিং দিচ্ছেন, কন্টিনিউয়াসলি যিনি টিচিং প্রফেশনে আছেন, দুনিয়া এবং আখিরাতের যিনি ইনস্ট্রাকশন দাতা,
তিনি হলেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানেটা কি? তখন আমার রাসূল উত্তর দিয়েছিলেন, সুবহানাল্লাহর মানেটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহ। শুধু তো পারে পৃথিবী নিয়ে ভাবতে, কিভাবে সন্তানকে ডিজিটাল বাংলাদেশের সাথে অ্যাড করানো যায়, দোতলা ভবনকে কিভাবে চতুর্থ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, বিঘায় বিঘায় জমি কিভাবে খরিদ করা যায়। কিন্তু মনে রাখতে হবে, আমার দিকে তাকান, কার জন্য? সন্তানের জন্য রেখে যাবে। আমার সামনে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু আপনার কাছে লাগবে না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে একটু চোখটা দিয়ে দেখে আসেন। কোরআন শরীফ আমার সামনে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন, এই যেটা নিয়ে নাচতেছেন এটা তো ধোঁকা, প্রতারণার জায়গা। বলছে কে? আল্লাহ। আর জোরে বলেন না, বলছে কে? আল্লাহ। ভয় পান বলতে? পৃথিবীতে তো লুকাতে পারেন, দুই চোখ খাটার পরে লুকাতে পারবেন না। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। লবণ ছাড়া খাবারের মতো হইছে। খাবারে লবণ না দিলে খাইতে পারে? কেন? স্বাদ হয় না। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেইভাবে বর্ডারটা ক্রসিং হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল কোনোদিনও মজা লাগবে না। আর মজা যতক্ষণ আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত কারো সাধ্য নেই আপনাকে আমলে ঢুকাবে। আমল পরে করে নাকি প্রেমের ট্রেনিং নেন। প্রেম করবেন কোথায়? এই যে ভালোবাসা, লাভ শব্দটাকে সবাই ভালোবাসে আমরা, ঠিক কিনা বলেন? কিন্তু এই শব্দটা গুরুত্ব যে কতটা অপরিসীম সেটা কিন্তু আমরা বুঝতে চাই না। এই প্রেমের ট্রেনিং নিতে হলে যেতে হবে আল্লাহর ওলিদের কাছে, হক্কানি আলেমদের কাছে। আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু, আর হক্কানি আলেমরা হলো সত্যিকার আল্লাহকে ভয় করনে ওয়ালা বান্দা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যত বান্দা আল্লাহর আছে এর মধ্যে সত্যিকারের ভয় আল্লাহকে করে হক্কানি আলেম। সুবহানাল্লাহ বলেন না? আমার দিকে তাকান। এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজকার। আর একটা আয়াত তো বাংলাদেশের ম্যাক্সিমাম নবী প্রেমিকদের মুখস্থ, আলা ইন্না আউলিয়াউল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা সবার মুখস্থ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি অত্যন্ত সুন্দর করে তিনি ট্রান্সলেশন করেছেন। তিনি বলেছেন, বিহোল্ড, জেনে রাখো, verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন। এমন একজন আল্লাহর ওলি আজকে আপনারা ইনভাইট করেছেন। সম্মানিত উপস্থিতি, যদি এক্সাম্পল দেই, আপনার মনে চেয়েছে আমি প্রধানমন্ত্রী পর্যন্ত যাব না, আপনার যে ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চেয়ারম্যানকে সংবর্ধনা দিবেন, কি দিবেন? বোঝানোর জন্য বলছি সাধারণ ভাষায়। এখন আপনার বাড়ির আঙ্গিনা সুন্দর সুন্দর লব দুবা আছে না, লব দুবা, যেগুলো কি বৃষ্টি পড়লে দেখবেন গজায় ওঠে এবং ছড়িয়ে ছড়িয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। দেখতে অনেক স্মার্ট লাগে, কিন্তু যতই স্মার্ট হোক ফুল তো না। কথা বুঝিয়ে দেবেন, আসলে কি ফুল? ফুল ছাড়া কি সংবর্ধনা দেওয়া যাবে? এখন আপনার তো মন চায় এগুলো দিয়ে সংবর্ধনা দিতে, কিন্তু এটা দিয়ে গেলে তো মাইর খাবেন, গ্রহণ করবেন, অ্যাকসেপ্টেবল হবে না। আপনি বুদ্ধি করলেন, দুটো তাজা গোলাপ নিলেন, গোলাপের ডাটের মধ্যে দুবা দুইটা কি করলেন, পেঁচাইয়া এক করে নিলেন, নিচে টপ, উপরে ফুল, মাঝখানে দুবা। সংবর্ধনা হবে কি হবে না?
হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো সবচেয়ে লোকাল একটা দুবা যেটা কখনোই সম্মানী পরিবেশের জন্য গ্রহণযোগ্য নয়, আপনি টেকনিক খাটিয়ে সেটাকেও সম্মানী বানিয়ে আপনার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে গেছেন, অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছেন। এটা হলো কি জানেন? নিচে ফুলের টপ, উপরে তাজা ফুল, এই দুটোর মাঝখানে দুবাও কিন্তু দামি হয়ে গেছে। ঠিক হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে থেকে থেকে জঘন্য পাপীরা পর্যন্ত আল্লাহর প্রিয় হয়ে ওলি হয়ে কবরে যায়। আল্লাহ কয় আসো। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর ওখানে গেলে আমরা কি খাবো, খাবার দাবার আছে কিনা? আল্লাহ বলছে হ। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযিকুন, আল্লাহ বলেছেন they receive food from Allah। জান্নাতীরা জান্নাতি ফল, জান্নাতি খাবার তারা রিসিভ করবে। আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আর এই পবিত্র জায়গা থেকে সরে যারা পৃথিবীর হয়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সাথে নিজেকে যুক্ত করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করেছেন তিনাতুল খাবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী 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 গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুল মুনির নবী, তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার কোরআনে এসেছে জাক্কুমের কথা।